অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে হাসনাত আব্দুল্লাহর একটা ফেসবুক পোস্ট। সেই পোস্টের একটা সামারি হচ্ছে এরকম: এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না। হাসনাত আব্দুল্লাহ, এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। এটা কালবেলা থেকে এখন আমি পড়ছি। তার আগে একটু কথা বলে নেই যে চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। যারা চ্যানেল 16 সাবস্ক্রাইব করেছেন খুব ভালো কথা, সঙ্গে থাকবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্টস করবেন। যাই হোক, আলোচনায় ফিরে আসি। সবচেয়ে আলোচিত বিষয় এখন হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। কেন জানি না? যদি কোনো অপরাধ করে থাকে, অপরাধ যদি হয়ে থাকে যে কারো, তার কি হবে সেটা সে কিভাবে জানবে? জনগণ সে সিদ্ধান্ত নেবে। আরেকটি বিষয় হচ্ছে, ফেসবুক পোস্টটি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন। সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে, তারা 2-3 জন গিয়েছিল সেখানে, এবং সেনা কর্মকর্তারা সেখানে ছিলেন। তারা দেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সমন্বয়কদের সাথে, মানে নাগরিক কমিটির সাথে কথা বলেছেন। তার আগে আমি আরেকটা কথা বলে নেই, নাগরিক কমিটি এখন কে? এরা তো সাধারণ মানুষ। বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা অন্যান্য দল যারা আছে, আওয়ামী লীগ, সবার মতো সাধারণ মানুষ, রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের সাথে মানুষ যে ধরনের আচরণ করে সেই ধরনের আচরণ পাবে। সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে বিহেভ করে, অথবা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে যে বিহেভ করে, সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে বা নেতাদেরকে যেভাবে ট্রিট করে, হাসনাত আব্দুল্লাহরাও তাই, সেভাবেই তাদের সাথে কথা বলা হবে। এখন তারা তো আর কেউ সমন্বয়ক না, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতাও না। এখন তারা দেশের সাধারণ মানুষ। একটা বিতর্কিত কাজ করেছে, সেই জন্য তারা স্পেশাল হয়েছে, তারা বিতর্কিত, এবং তাদের সেই জবাব তারা দিতে হবে। কিন্তু তার আগে এখন বলিনি, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করার পর থেকে তারা বাংলাদেশের একদম সাধারণ মানুষ, একদম সাধারণ রাজনীতিবিদদের মতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে যেমন রাজনৈতিক নেতারা আছেন, তাদেরকে যেমন একজন সাধারণ মানুষও কথা বলতে পারে, অথবা অধিকার আদায় করে নিতে পারে, দাবি জানাতে পারে, এরাও একদম তাই। সো একদম সাধারণ মানুষের মধ্যে এখন কথা বলতে হবে। সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে, সেনাবাহিনীর মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন, এটা এক ধরনের উদ্ধত্ত। এখন সেনাবাহিনী এতদিন এই সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এদেরকে সহযোগিতা করেছে। দেশ আজ এক বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। এখন আর তাদেরকে সেনাবাহিনী বা পুলিশ কেউ সহযোগিতা দেওয়ার কোনো কারণ নেই। তারা এখন যেখানে যাবে, দাঙ্গা হাঙ্গামা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেরকম, একদল আরেক দলকে ধরতে চায়, খেতে চায়, মারতে চায়, সেটাই হবে। বরিশালে নাহিদ ইসলাম গিয়েছে ক্ষমতার বাইরে থেকে। হ্যাঁ, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, কমিটি নিয়ে এই ঘটনা হবে, সেই ঘটনা হবে, হামলা হবে, পাল্টা হামলা হবে, এগুলো মানতে হবে, দেখতে হবে। সেগুলো সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য। যাই হোক, সেনাপ্রধানের সাথে যে কথাগুলো হয়েছে, এটাও অত্যন্ত প্রকাশ করা এইভাবে সঠিক হয় নাই। সেনাবাহিনীর সাথে পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করা হাসনাত আব্দুল্লাহদের এটা দুঃসাহস। কাজেই এখন তাদের উচিত হয় ক্যান্টনমেন্ট ঘেরাও করা, ক্যান্টনমেন্টের সামনে দাঁড়ানো, অথবা অন্তত রাজুতে আয় বলে রাজুতে অবস্থান গ্রহণ করা। সেইটা ছাড়া তাদের আর বিকল্প নেই। তারা এখন সাধারণ মানুষ, সাধারণ রাজনীতিবিদ। রাজনীতি করার এত শখ যদি থাকে, এগুলো মোকাবেলা করতে হবে, সাধারণ মানুষের কাতারে আসতে হবে, আম জনতার কাতারে আসতে হবে। এখন আর সেই আল্লাহ চলবে না। সেনাবাহিনী, পুলিশ এখন আর কাউকে পাহারা দিয়ে রাখবে না, এবং না রাখাই উচিত। যদি রাখে, তাহলে এটা দেশের সাথে এক ধরনের অনৈতিক কাজ করা হবে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্বে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতা এবং যে পাওয়ার, যে নিরাপত্তা পাওয়ার অধিকার, সেইভাবে এই এনসিপির নেতাকর্মীরাও সেইভাবে নিরাপত্তা পেতে পারে। এই ছাড়া অন্য বা স্পেশাল কিছু তাদের জন্য নয়। আমি বলি, পত্রিকার পোস্ট, ফেসবুক পোস্টের বিশ্লেষণ যেরকম, আওয়ামী লীগের ফিরে আসা সমঝোতা করে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। অন্যায় অপরাধ যদি হয়ে থাকে, তাহলে তুমি জানার কথা না, জানতে পারবে না। ফেসবুকটা একটা পোস্ট দিয়েছিল, সেখানে কি লিখেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। নতুন একটি ষড়যন্ত্র, ওরে বাপ রে বাপ! এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। এরা যে কোনো কথায় ভারতের কথা। বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া, আওয়ামী লীগ রাজনীতি করবে, রাজনীতিতে ফিরে আসবে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, তিনি সহ, মানে হাসনাত আব্দুল্লাহ, তিনি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে একটা এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। সেনাপ্রধান এর আগে বলেছেন ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণের নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা এখন বারবার বলছেন, হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের কোনো প্ল্যান নাই। এটাকে মন থেকে বলছেন কিনা, কিন্তু এটি তিনি নিষিদ্ধ করার চিন্তাই তো করতে পারেন না। প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
এইটা ইন্টারনাল কথা হয়েছে, তাকে এইভাবে জনগণের সামনে বিষয়টা উপস্থাপন করা। আচ্ছা যাই হোক, পোস্টে হাসনাত বলেন যে আমি সহ আরো দুজনের কাছে কেন হচ্ছে, ঠিক আছে, উপস্থাপন করা হয়েছে 11 মার্চ দুপুর 2:30 ক্যান্টনমেন্টে তাদেরকে খবর দিয়ে নেওয়া হয়েছে। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। ঠিক আছে, আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক। এটাই তো রাজনীতির সৌন্দর্য। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো? আচ্ছা, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। এটা ছিল হাসনাত আব্দুল্লাহর কথা। আমাদেরকে আরো বলা হয় আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে। এইটা আবার একটু ঝামেলা করে ফেলছে। অপরাধ স্বীকার করবে, তারা বঙ্গবন্ধুর নামে আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি জনগণের সামনে নিয়ে হাজির হবে। আচ্ছা যাই হোক, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। তারা সেনাবাহিনীকে এইভাবে কথা বলেছে। মানে সেনাবাহিনী তো ওয়াকারুজ্জামান না, সেনাবাহিনী হচ্ছে বিশাল বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর সাথে কারণ সেনাবাহিনী জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কিছু তাদেরকে দেখতে হয়, সেভাবেই তারা কথা বলে এবং সেভাবেই তারা এদেরকে প্রস্তাব দিয়েছে। আমি তো মনে করি অনেকে মনে করছেন এটা তাদেরকে অনার করা হয়েছে। সো তাদের ভবিষ্যৎ কি হবে আপনারা ভেবে দেখবেন। এর উত্তরে আমাদের বলা হয়, আচ্ছা আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে, মানে হাসনাত আব্দুল্লাহদেরকে নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এক পর্যায়ে নিশ্চয়ই এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে, কথাবার্তার মধ্যে উচ্চবাচ্য হয়েছে, যে কারণে এরকম আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। আলোচনার এক পর্যায়ে বলি যে যেই দল ক্ষমতায় চায় না, যে দল এখনো ক্ষমা চায় নাই, এদেরকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা এদের কাছে, কারণ এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার হতে হবে। আসলে কারা হত্যা করেছে, আওয়ামী লীগ না পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে, নাকি অন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে বৈষম্য বিরোধীরাই নিজেদেরকে হত্যা করেছে, এটি বের করতে হবে। অপরাধ স্বীকার করে নাই যে দলকে, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করবেন? হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে বলছে যে দল ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেন, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, আমি বললাম না সেখানে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। ইউ পিপল নো নাথিং, মানে তোমরা কেউ না, ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স। We are in this service for at least 40 years, মানে আমরা এই চাকরিতে 40 বছর আছি, তোমার বয়সের থেকে বেশি। হাসনাত আব্দুল্লাহ থেকে বয়সের অনেক, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, হাসনাত আব্দুল্লাহ 25-26 বছর। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। তাহলে আওয়ামী লীগ, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চাপ আছে, দেশের স্বাধীনতা, দেশের জঙ্গিবাদের উত্থান যেভাবে হয়েছে, স্বাধীনতাকে যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে, সেক্ষেত্রে এটা এইভাবে এদেরকে ছেড়ে দেওয়া যায় না।